ইনশাল্লাহ আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা চলমান আন্দোলন চলতেছে দীর্ঘ 3 মাস, ছাত্ররা রাস্তা অবরোধ বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রধানত আশা, আমাদের যেহেতু আমরা মেডিকেল টেকনোলজির জাতি, নার্স এবং অন্যান্য ডিপ্লোমা সকল তাদেরকে 11তম 10ম গ্রেডে দেওয়া হয়েছে, আমরা শুধু 11তম গ্রেড, আমরা 41 বছর বৈষম্যের শিকার। সেক্ষেত্রে আমরা আশা করতেছি আমাদের 10ম গ্রেডটা অতি দ্রুতই বাস্তবায়ন হবে এবং আমাদের ইন্টার্নি ভাতা আছে, তারপরে ক্যারিয়ার প্ল্যান, বিভিন্ন কিছু মানে কয়েকটা দাবি আছে, এগুলো আর কি অতি দ্রুত সম্ভব, যদি উপর মহল যদি চায় তাহলে সম্ভব। আর এবং যে পরিদপ্তর আছে, তারপরে বিশ্ববিদ্যালয়, এই দাবিগুলো একটু সময় লাগবে যদিও, সেটা আমরা এখন দেশের যে পরিস্থিতি আমরা বুঝতেছি, এই কারণে এইগুলো একটু সময় লাগবে। সম্ভাবনা বলতে কি এখন দেখতেছি 10ম গ্রেডটা বাস্তবায়ন হওয়া এবং আমাদের 10ম গ্রেডটা শেষ হইলেই তারপরে আমাদের মানে ইন্টার্নি ভাতা, ক্যারিয়ার প্ল্যান এগুলো নিয়ে কাজ চলতেছে, ফাইল ওয়ার্কিংয়ে কাজ চলতেছে, এইগুলো হয়তো অতি দ্রুতই হয়ে যাবে। অবশ্যই এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক, মর্মাহত বিষয়। যদি আমাদের মধ্যে আমাদের অল্প কিছু জনসংখ্যা, আমাদের মেডিকেল টেকনোলজিস্ট তো বৃহৎ আকারে জনসংখ্যা না, এরা যদি এরকম মানে বিরোধিতা হয় যে একটা পক্ষ একটা দাবি নিয়ে কাজ করতেছে, 6 দফা নিয়ে কাজ করতেছে, আর একটা পক্ষ 11 দফা নিয়ে কাজ করতেছে, এক্ষেত্রে তো উপর মহলও বুঝতে পারবে আমাদের মধ্যে একতা নেই। এজন্য আমাদের দরকার, খুবই জরুরি যে একতা হওয়ার, যে কোনো কিছু ঐক্যের কোনো মানে ঐক্যের দরকার, বিকল্প নেই, ঐক্যের বিকল্প নেই। সেক্ষেত্রে আমি মনে করি যে পেশাজীবীদের যারাই কাজ করতেছে আমাদের এই দাবিগুলো নিয়ে, তাদের উচিত এক হয়ে কাজ করা আমাদের।